আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতেছে, কেউ কাটবে না। কেননা যে আমার পাশে দেখতে পাচ্ছ সব থেকে আমার জুনিয়র বন্ধু, এসে জুনিয়র বন্ধু এ সেটিং কে দেখতে যাচ্ছি আজকে। क्या बोला तूने? লজ্জা পাইতেছে, ক্যামেরার মধ্যে বলতেছি না, লজ্জা পাইতেছি। শুনুন ওর মুখে। কেন দেখা করিস যাওয়ার উদ্দেশ্য কেন? মাল বলিস, সেটিং বলিস না কেন? মাল কেন বলিস ভাই? খারাপ কথা কেন মিস করিস ভাই তুই? बाबू भैया औरत का चक्कर बहुत बेकार होता है। এখন বাজে 10টা, আমি ঘুম থেকে উঠছি 9টার দিকে। আধা ঘন্টা লাগছে আমাকে ফ্রেশ হওয়ার জন্য। আর 9টার দিকে ফোন করে বিরক্ত করতেছে, কয় চল ভাই যেতে হবে যেতে হবে। এই জায়গায় এসে দেখি টিউশন ছুটি দেয় নাই। এখন আমরা টিউশনের সামনে ওয়েট করতেছি, সামনে টিউশন। আজকে দেখা করার মেন উদ্দেশ্য হচ্ছে মালটা বিদেশে যাচ্ছে। বিদেশে না, কই যাচ্ছি? গুজরাটে। গুজরাটে যাচ্ছে কাজ করতে। তো মেয়ে পাগল ছেলে বল, মেয়ে পাগল। মেয়ে পাগলের জন্য আজকে দেখো টিউশনের সামনে এসে দাঁড়িয়ে আছে ভাই। সামনে দেখো এই জায়গায় টিউশন করাচ্ছে, আর আমরা এই জায়গায় ওয়েট করতেছি রাস্তার পাশে। আর এই পাশে দেখুন রোডের পাশে আমরা ওয়েট করতেছি। আর এটা আমার ভাইয়ের বাইক। বিদেশে মানুষ দুইটা কারণে যায়, একটা অভাবে একটা স্বভাবে। কেউ যায় অভাবে আর কেউ যায় স্বভাবে। এটা এই বন্ধুটা যাচ্ছে অভাবে। সবার পরিবারের সমস্যা, মানে যার যা সমস্যা শেষে বোঝে। 10টা আর আমাদের পিছনে আসতেছে। দেখার চেষ্টা করব যতটা পারি। আর এইদিকে দেখো শীতের রোদ পোয়াচ্ছে। শুনতেছে না, শুনছে কিছু খাবার দেওয়ার জন্য কিছু নেই। আর দিকে খাবার টেনশনে আছে, খাবার এই খাবার টেনশনে আছে, আসতেছে বল ভাই, পুরো টেনশনে আছে, টেনশনে টেনশনে টেনশনে। এই দেখো পিছনে দেখতে পাচ্ছ ভাই, টেনশনে আছে ভাই। ক্যামেরার সামনে আসলে সবারে ফাইটে যায়, ক্যামেরার সামনে কিচ্ছু বলে না। এমনি ক্যামেরার বন্ধ থাকলে মুখ দিয়ে মানে কি অনেক কিছু বাইরে হয়ে যায়। ক্যামেরার সামনে কথা বলার সাহস হয় না। এই দেখো লজ্জা পাইতেছি। এই ভাই লজ্জা পাইস না। 2 hours later. একটু হালকা কাজ ছিল, কাজটা সেরে তারপর আসলাম। মেয়েটার মুখ দেখাতে চাচ্ছিলাম, কেমন একটা মেয়ের ব্যাপার। মেয়ের মুখটা দেখালে পরে একটু ফ্যামিলির প্রবলেম হতো, মানে অনেক সমস্যা দেখা যেত। সেই জন্য মেয়েটার মুখটা দেখাতে পারিনি। আর এই ভিডিওতে 200 কমেন্ট লাগবে। 200 কমেন্ট যত কমপ্লিট হয়ে যায় তাহলে মেয়েটার মুখটা দেখাবো আমি নেক্সট ভিডিওতে। 200 কমেন্ট প্লিজ, 200 কমেন্ট করে দাও, আমি মেয়েটার মুখটা দেখাবো। আর আকাশের পরিস্থিতিটা দেখতে পাচ্ছ কি সুন্দর। আমি যাচ্ছি আমার গ্রামের একটা, এখন অলরেডি সবাই গল্প করছে। अरे कहना क्या चाहते हो? এখন আছি আমরা নদীর পাড়ে, দেখিস তরমুজ গাচ্ছে। আর এই জায়গায় তরমুজ গাছে, যেমন ছোট ছোট তরমুজ গাছ দেখাচ্ছে। এই দেখুন আমার বাসায় ছোট ছোট তরমুজ গাছ। আর ভালো করে যাই ভাই, তরমুজ গাছ পাড়া দিস না, পাড়া দিলে বল পিটাইবে। দেবে না। বাড়িতে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হওয়ার পরে, ঠান্ডা জ্যাকেট জাম্পার পরে নদীর দিকে চলে যাচ্ছি সানসেট দেখার জন্য, মানে সূর্য অস্ত দেখার জন্য। আর এই জায়গার পরিবেশটা আপনারা একটু চেক করুন। এই জায়গায় একটা নৌকা ছিল, রিলস বানানোর জন্য অনেক ভালো লাগতো, কিন্তু বাট অনেক দূরে যাওয়াটা সম্ভব না। জল অনেক গভীর অবধি আছে, মানে অনেক জল আছে, যাওয়াটা সম্ভব না। এখন যাচ্ছি আমরা সামনে আরো একটা নৌকো আছে, ওইদিকে আমরা যাচ্ছি। আর আমার সাথে আছে, দেখতেই পাচ্ছ আমার সাথে এই যে প্রেমে পাগল ছেলে আমার সাথে। বিকেল টাইমে নদীর পাশে আসা একটা পরিবেশটাই আলাদা, আর ফিলিংসটাই আলাদা।
যাদের বাড়ির পাশে নদী আছে তারা কমেন্ট করে কমেন্ট জানাবেন। বাড়ির যাদের বাড়ির পাশে নদী নাই তারাও কমেন্ট করে জানাবেন। আর যাদের বাড়ির পাশে নদী আছে তারা কমেন্ট করে জানাবেন কোন নদী আপনার বাড়ির পাশে আছে। আর এই ভিডিওতে 200 কমেন্ট আমার দরকার। 200 কমেন্ট হলে নেক্সট ভিডিওতে আমি দেখাতে চলছি আপনাদেরকে এর গার্লফ্রেন্ডকে। কি দেখাবো ভাই তোর গার্লফ্রেন্ডকে? 200 কমেন্ট। আমি বললাম আমি নিজে দেখাবো, ওর আমার সাথে থাক কি না থাক। 200 কমেন্ট ভাই লাগবে। 200 কমেন্ট হলে আমি ওর সেটিংকে দেখাবো, কথা দিলাম। 200 কমেন্ট। জোর অস্ত্র যাওয়ার দিকে আমরাও বাড়ির দিকে রওনা দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ প্রেমে পাগল ছেলে, আর এদিকে আমি সূর্য অস্ত্র যাওয়ার দিকে প্রায়। এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে কি করতে হয় একটু করে দিও। টাটা, বাই বাই, লাভ ইউ। ও মা।